সময়ের গুরুত্ব আমার কাছে অনেক দামি। ভোর 5টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে মা মেয়ে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গেলাম। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা ভিডিও দেখছো আমার সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো এদিকে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি ছিল আগের দিন। তো বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম। তো মেকআপ দেখো কেমন ঘরটা অগাছালো হয়ে আছে। তো এগুলোকে আমাকে সুন্দর করে এখন গুছাতে হবে। আর জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর কি, কেচে মিলে দিয়েছি। এখন অনেকগুলো জামা কাপড় ছিল, দেখালাম তোমাদেরকে। তো এখন মিলে টিলে দিয়ে, আর খুব ভোরবেলাতে আমি ঘুম ভেঙে গেছিলো। আর যেহেতু শিব আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তো শিবের মাথায় জল ঢালতে যাব। তো তাড়াতাড়ি করে সংসারে সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো মা মেয়ে মিলে চলে এসেছি। আমার মেয়ে অন্যদিন সকালে ঘুম থেকে উঠে জল খায়, চা খায়, অনেক কিছুই। তো আজকে ও যেহেতু বললাম যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি যাব মন্দিরে, তুমি যাবে কি? বলে হ্যাঁ, আমি তো কিছু খাইনি, আমি যাবো। তো এদিকে দেখো মা মেয়ে চলে এসেছে। তো ওই যে ঠাকুরমশাই পুজো করছে, আর আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে। তো পুজোটা দেওয়ার সময় ভিডিও করার তো লোক ছিল না, তাই এখন আরতি করছে, তাই একটুখানি ভিডিওটা করে নিলাম। তো দুজনে যদি একসাথে পুজো করি তাহলে কে বা ভিডিওটা করে দেবে, তাই না? তো এদিকে দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো ঘিয়ের প্রদীপ একটা আমি নিয়ে গিয়েছিলাম, তো মহাদেব বাবার কাছে জেলে দিয়ে এসেছি, যাতে সংসারের মঙ্গল হয় আর স্বামী স্ত্রীর সম্পর্ক যেন অটুট থাকে, তার জন্যই। তো ঘিয়ের প্রদীপটা জ্বালা খুব ভালো, ঘিয়ের প্রদীপ, তার সাথে কর্পূর দিয়েছি। তো এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করছে, আরও অন্য একে এসেছে। তো এখন শ্রাবণ মাসে তো সোমবার লোকজন সারাদিনই পুজো দিতেই থাকে। তো অল্প অল্প লোকজন, আর আমাদের এখানে পাশের একটা মন্দির, এখানে গিয়েছিলাম। তো এসে আবার কী বললাম, রান্না বান্না কিছু হয়নি, শুধু ঘরের পুজোটা করেছি, তারপরে মন্দিরে গিয়েছি। তো এসে রান্না করব, তারপর মেয়ে আবার বলছে স্কুলে যাবে, খেয়ে দে। তো অনেক চাপ আছে জানো। তো এই জন্য আমাকে সময়ের গুরুত্বটা অনেক বেশি আমার কাছে, আর সময়ের মূল্যটা অনেক বেশি। তো সেই জন্য সময়টা যাতে অযথা নষ্ট না হয়, সেই জন্য সময়ের সাথে তাল মিলিয়ে সংসারের সমস্ত কাজগুলো করছি। তো এখন কটা বেজেছে, 9:30 মতো বেজেছে তো পুজো দিয়ে আসতে। তো এখন মন্দিরে গেলাম, আমরা ওই 9টার সময় মন্দিরে গিয়েছি জানো। তো ঘরে সব কাজ গুছিয়ে যাব মানে তো জানো তো আমার একলার সংসার, কেউ নেই। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে যাবো যখন, তখন তো দেরি হয়ে যাবে। তো মেয়ে আবার স্কুলে যাবে, এসে রান্না বান্না করব। তো ওখানে পুজোটা দিয়ে, আর এখানে আমি একটু তুলসী মঞ্চ আছে, তো ওইখানে একটা ধূপ জ্বেলে দিলাম। আর ওইখানে একটা কালী মন্দির, মানে কালী মাতার একটা বেদি আছে আর কি, সেখানে পুজো টুজো করা হয়। তো ওইখানে গিয়ে বেদিটার কাছে একটুখানি ধূপ দ্বীপ দিয়ে দিলাম, তারপরে চলে আসবো বাড়ি। তো ভিড় ছিল না, কম ভিড়ের জন্য তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে ভিড় থাকলে তো অনেকটাই দেরি হতো। তো অনেকে আমাদের পাড়ার অনেকে এসেছিলো, দেখা হলো ওদের সাথে, ওরা সবাই ওইখানেই আসছে, এখানেই পুজো দিয়ে যাচ্ছে। তো এই যে এখন আমি পুজোটা দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আমিও কিন্তু তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো আমাকে একটু সময় দিতে হবে, তো সঙ্গে সঙ্গে তো আর ভালোবাসা দেওয়া যায় না। তো একটুখানি 24 ঘন্টার পর আমি গিয়ে তোমাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো। আর এদিকে দেখতেই পাচ্ছ, তো এখন পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন মা মেয়ে মিলে চলে এসেছি বাড়িতে। ওই সামনেই তো হেঁটে হেঁটে চলে আসবো। তো আজকে আবার বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড গরম আর মেঘ, মানে গুমসানি গরম করেছে। তো তারপর আমি এসেই দেখো ঝটাপট, মানে আমি পোলাওয়ের চালটা না, গোবিন্দভোগ চালটা ধুয়ে ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য শুকিয়ে গেছে আমরা পুজো করে আস্তে আস্তে। আর আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম জানো তো, সময় যাতে অযথা নষ্ট না হয়। আর আমার কাছে সময়ের মূল্যবোধ সব থেকে দামি, নিজের থেকেও মনে হচ্ছে দামি সময়টা, যেহেতু আমার কেউ সংসারে কাজ করে দেওয়ার কেউ নেই, সো আমাকে A to Z সব করতে হবে। তো তারপরে
পোলাও আর আলুর দম বানিয়েছে। মেয়েকে আবার খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। বলতে কি স্কুলে আমি কি হয়েছে জানো কি, আবার তো স্কুল যাবে না, সেরকম সময় দেখছি যে সাইকেলে হাওয়া নেই, লিক হয়ে গেছে সাইকেলের, জানো তো কী করবো। তো যখনই দেখবে তোমার যেদিন তাড়া থাকবে সেদিনেই কিছু না কিছু একটা হবেই, সেদিন যেন আরও বেশি যেন তোমার বিপদ হবে। তো এইরকম ভালো লাগে না। তখন মেয়েকে আবার নিয়ে আমি হেঁটে হেঁটে স্কুলে করে আসলাম। সাইকেলটা তো সারাতে হবে, তো সাইকেলটা আমি আবার দোকানে সারিয়ে টারিয়ে তারপরে এই যে আসলাম। এখনও পর্যন্ত আমি কিছু খাই না, আসতে আমার 11:30টার মতো বেজে গেছে। মেয়ের স্কুলে মাইনে দেওয়া, তারপরে সাইকেল সারাই করিয়ে আসলাম। এই যে জামা কাপড় অনেক কিছু মেলা আছে, তো এগুলোকে আবার তুলতে হবে। বৃষ্টি যদি চলে আসে, মেঘ তো গুমসানি করে রেখেছে, কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। তো যাই হোক, এই যে এসে আবার আমার গোপাল সোনাদের জন্য একটুখানি ফল টল কেটে ওদেরকে খেতে দেবো। তারপরে এই যে জামা কাপড় কিছুগুলো ছিল সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি, আর এখনও যেগুলো শুকায়নি সেগুলো এখনও আমাকে পরে শুকিয়ে গেলে এক জায়গায় ভাঁজ করে রাখতে হবে। তারপরে এই যে আজকে তো সোমবার, আর আজকে হচ্ছে আবার মেয়ের পড়াশোনা আবার সেই আগের মতো শুরু হয়ে যাবে। যেহেতু বিয়ে বাড়ি কদিন ছিল তখন তো পড়াশোনা বন্ধ ছিল, তো আবার রুটিন মতো পড়া শুরু হবে, আর আমারও সংসারের কাজ সেই আগের রুটিন অনুযায়ী চলে আসবে। তো এই জন্য বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি, এক সপ্তাহ বেশি হয়ে গেছিলো। তো এসেই আমি যে এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, আর আরেকটা পেতে নিচ্ছি আর কি। তারপরে স্যার আসবে তো বিকেলে, সেই জন্য স্টাডি টেবিল সব কিছু আমি রেডি করে রাখছি। তো মানে এই যে কাজগুলো থাকে না, সংসারের কাজগুলো, এগুলো যদি ঝটপট করে মানে করে নেওয়া হয় তাহলে একটু নিশ্চিন্তে বসতে পারি, তো খাবারও সময় থাকে না। তো জানো তো এই রকম হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ। সময়ের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি, নিজের প্রাণের থেকেও মনে হচ্ছে বেশি। তো সেই জন্য সময়কে গুরুত্ব দিতে হবে। সময়ের মূল্যটা আমাদের কাছে অনেকটা দামি, আর ওটা চলে গেলে আর আমাদের কাছে কিন্তু ফিরে আসবে না, জানো তো। তো তাহলে সব কাজে তাড়াহুড়ো লেগে যাবে, তখন লেট হয়ে যাবে। তো এই জন্যই তো সুন্দর করে বিছানাটা ঠিকঠাক করে নিলাম, আর টেবিলটা সাজিয়ে রেখে দেবো। তো বই খাতাগুলো রেডি করে রাখছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তো তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা আমাকে তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। তো ততক্ষণের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই, দেখা যাবে একটা নতুন